আপনি যদি ভ্রমণ পিপাসু না হয়ে থাকেন তাহলে আপনি ভ্রমণের স্বাদ কিভাবে বুঝবেন? তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে কাঁটাতারের বেড়া থাকলেও এ দুদেশের মৈত্রী বন্ধন দীর্ঘদিনের। ব্যবসায়িক কারণ থেকে শুরু করে চিকিৎসা করার জন্য দুদেশের যাতায়াত রয়েছে দীর্ঘদিনের। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়া যাবেন এবং ইমিগ্রেশন, মানি এক্সচেঞ্জ সহ আপনার কলকাতা শহরে গিয়ে কিভাবে থাকবেন, খাবেন। আর যারা সচরাচর যাতায়াত করেন তাদের কাছে তো একদম অসুবিধার কোনো কিছু নেই। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের পাবনার ঈশ্বরদী জংশনে। এখান থেকে আমরা সরাসরি দর্শনা হল্টে চলে যাব। আমাদের ট্রেনটি ঈশ্বরদী জংশন থেকে সকাল 7:20 ছেড়ে যাবে। তো ইতিমধ্যে ট্রেনটি চলে এসেছে। আমরা খুব দেরি না করে খুব শীঘ্রই ট্রেনে উঠে পড়ব। ট্রেনটি খুলনা ও রাজশাহীর মাঝে চলাচল করে। ট্রেনটি ছিল সাগরদাড়ি এক্সপ্রেস এবং আমাদের বগিটা ছিল গ নম্বর বগি। তো এই কারণে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সিটে বসতে ট্রেনটি তার গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছিল। আমরা চাইলে বাসে করেও যেতে পারতাম, তবে যেহেতু আমরা দর্শনা যাব সেক্ষেত্রে আমাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ট্রেনের জার্নিটাই আমাদের কাছে ভালো হবে। আর আপনারা দেখে থাকবেন বেশিরভাগ সময় আমি ট্রেনেই যাতায়াত করে থাকি। ট্রেনের জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে দেখতে আমরা ঈশ্বরদী জংশন ছেড়ে যাচ্ছিলাম, সঙ্গে ছেড়ে যাচ্ছিলাম দেশের মাটি ও চিরচেনা জেলাটাকে। তো আমরা মোট 7 জন ছিলাম। ভিতরে সবাই যার যার সিটে বসেছিল। তো আমি ছিলাম সামনে, তার পিছনে ছিল। ঈশ্বরদী থেকে ট্রেনে করে দর্শনা হল্ট পর্যন্ত যেতে সময় লাগে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট। তো আমরা 7:20 যেহেতু আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে, তো আমরা অবশ্যই 9:30টার দিকে পৌঁছে যাব। এই দর্শনা হল্ট পর্যন্ত যেতে হলে মোটামুটি প্রায় 7টা স্টেশন পার দিতে হবে আমাদেরকে। আমি বসেছিলাম একদম জানালার ধারে। সকালের ফুরফুরে বাতাস মনটাকে খুব শীতল ও ফ্রেশনেস করে তুলছিল। তো এরপরেই পড়বে সামনে পাকশি স্টেশন। সেখানে কিছু সময় যাত্রা বিরতি দিয়ে আবারও ছেড়ে যাবে আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে দেখতে চলে আসলাম পাকশি স্টেশনে। তো এখান থেকে যাত্রা বিরতি দিয়ে আবারও আমাদের গন্তব্যের দিকে ট্রেনটি রওনা হয়ে গেল। তো গুড বাই পাকশি, গুড বাই পাবনা। তো ট্রেনটি ইতিমধ্যেই পাকশি সেতুর উপর উঠে পড়েছে। এই হার্ডিন ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল অনুযায়ী সেতুটির বয়স 116 বছর। সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। ইতিমধ্যে আমরা সেতুটা অতিক্রম করে চলে আসলাম প্রায় ভেড়ামারা পোরাদা পার দিয়ে চলে আসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে। এভাবে এক এক করে আমরা পাড়ি দিয়ে দিলাম প্রায় অনেকগুলো স্টেশন। খুব কাছাকাছি জায়গাতেই আমরা চলে এসেছিলাম। আমরা চলে আসলাম চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা পার দিয়েই আমাদের রয়েছে দর্শনা হল্ট। আমরা দর্শনা হল্ট পাওয়ার আগে একটা ক্রসিং এ পড়েছিলাম। ক্রসিং এ একটা ট্রেন পারাপার করার পরেই আমরা চলে যাব দর্শনা হল্টে। আমাদের ট্রাভেলস ট্যাক্স গুলো সবকিছু ওকে করা ছিল। শুধুমাত্র আমাদের ফর্মটা পূরণ করেই আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। আপনারা যারা ব্যবসা বাণিজ্য বা চাকরিজীবী বা চাকরি যারা করে থাকেন তাদেরকে অবশ্যই এনওসি হাতে রাখতে হবে এবং স্টুডেন্টদের স্টুডেন্ট আইডি কার্ড বা ফটোকপি থাকলে হবে। তো আমরা সবাই একে একে কাস্টমস পার করে একে একে সবাই যার যার মতো করে জিরো ল্যান্ড দিয়ে হেঁটে সোজাসুজি একদম গেট দিয়ে বর্ডারের দিকে চলে যাচ্ছিলাম। এই প্রথম ইমিগ্রেশন করা, এই প্রথমই দেশের বাইরে যাওয়া। তো অভিজ্ঞতাটা ছিল ভিন্ন এবং সবার মনেই অনেক খুশি কাজ করতেছিল। 7 জনই একসঙ্গে ভিসার জন্য আবেদন করেছিলাম। একসঙ্গেই বগুড়াতে গিয়ে ইন্ডিয়ান এম্বাসি ফেস করেছিলাম। আমাদের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশ এবং আকাশটাও হাসছিল। সব মিলিয়ে সবারই দারুণ একটা অভিজ্ঞতা ও অনুভূতি কাজ করতেছিল। তো এভাবে 5 থেকে 700 মিটার হাঁটার পরে আবারও ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করে আমরা সোজাসুজি চলে যাব গেদে রেলওয়ে স্টেশনে। তো আপনারা চাইলে ক্যাশ টাকা হাতে করে আনতে পারেন, আবার চাইলে পরে ব্যাংকেও ডলার এন্ডোস করে নিতে পারেন। তো আমরা সবাই বেশিরভাগ ক্যাশ টাকা হাতে করে নিয়ে আসছিলাম। তো ওইদিকে বাংলাদেশে বাংলা টাকা দিয়ে এখানে ইন্ডিয়াতে এসে তাদের লোকের থেকেই আবার ইন্ডিয়ান রুপি নিয়ে নিয়েছিলাম। তো আপনারা যারা গেদে বর্ডার হয়ে ঢুকবেন তাদেরকে ইন্ডিয়ান রুপি এখানে এসে 80 টাকা খরচ হবে। আর যারা বনগাঁও দিয়ে বেনাপোল হয়ে যাবেন তাদের 70 টাকা খরচ হবে শিয়ালদা স্টেশন পর্যন্ত যেতে। এখানে 80 রুপি খরচ হয়। 50 রুপি হচ্ছে ফর্ম পূরণের জন্য এবং 30 রুপি হচ্ছে
ট্রেনের টিকিটের জন্য। তো এই আপনাদের শিয়ালদা পর্যন্ত খরচ। তো আমাদের গেদে থেকে কলকাতা যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো। এটা হচ্ছে বুলেট ট্রেন। তো এগুলা বৈদ্যুতিক ভাবেই চলাচল করে ট্রেনগুলো। তো আপনারা ইন্ডিয়াতে এসে যা কিছুই পারচেজ বা ক্রয় করে থাকেন না কেন, পরবর্তীতে যদি বেনাপোল বা গেদে হয়ে পার হতে চান তাহলে অবশ্যই প্রতিটা পারচেজ বা ক্রয়েরই রসিদ রাখবেন, যাতে করে আপনাকে তারা ধরে কোনো প্রকার বিভ্রান্তি করতে না পারে। ইন্ডিয়াতে এসে যা বুঝলাম, এখানকার বেশিরভাগ মানুষই ট্রেনে যাতায়াত করে থাকে। ট্রেনে এদের পা দেওয়ার মতো জায়গা নাই। স্টেশনগুলোতে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন যে কি পরিমাণ যাত্রী। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তো আপনারা যারা হোটেল নিতে চান তারা সরাসরি চলে যাবেন নিউ মার্কেট এরিয়াতে মার্কুইস স্টেটে। মার্কুইস স্টেটে গেলে এখানে পেয়ে যাবেন সকল ধরনের মুসলিম খাবার হোটেল এবং থাকার হোটেল। তো আজকে ভিডিও বেশি লং করব না, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান তারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।